প্রথমেই একটা বাটিতে আমি 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। এখন এটাকে আমি পানি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু পাটে বেটে নিলাম। এরপর একটা প্যানে আমি তেল গরম করে নিলাম। এটা সর্ষের তেল ছিল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। যেহেতু আমি কিছুই দেখতে পাচ্ছি না, সর্ষের তেল দেওয়ার কারণে প্রচুর ফেনা হয়েছে, তাই লবণটা আগেই দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। একটু ভেজে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। 5 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন এই সর্ষে বাটাটাকে আবারও আমি একটু 5 মিনিটের মতন তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ পানি, অর্থাৎ 1 কাপের মতন পানি আমি এখানে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়। যখন খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে যাবে, এভাবে বলক চলে আসবে, তারপরে আমি আবারও 2-3 মিনিটের মতন খুব ভালোভাবে জাল করে নিলাম। এখন এই মশলার মধ্যে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে কষাতে যখন একদম চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এখানে কেটে ধুয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো অনেক মোটা মোটা ছিল, তাই আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে লতিগুলো প্রপারলি সেদ্ধ হয়। তো আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে লতিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি আবারও 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, যেন উপরেরগুলো নিচের দিকে চলে যায় এবং নিচের দিকেরগুলো উপরের দিকে চলে আসে। এভাবে প্রত্যেকটা লতি যেন খুব ভালোভাবে কুক হয়, এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা নাহলে দেখা যাবে যে একটা শক্ত থেকে যাবে আর একটা একদমই গলে যাবে। তো এভাবেই কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিচ্ছিলাম এবং খুব ভালোভাবে উপর নিচ করে দিচ্ছিলাম, যেন সব কিছুই খুব ভালোভাবে প্রপারলি কুক হয়। সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা ভীষণই মজা হয়ে থাকে খেতে, আমার খুব ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। কে কে আমার মতন এভাবে খেয়ে থাকেন বা রান্না করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। রান্নার শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন পানিটা একদমই শুকিয়ে আসবে, দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে এবং প্রত্যেকটা লতি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কোনো একটা লতি কিন্তু গলে যায়নি। তো এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, যে মানে কষানোর সময় যদি একটু পানি দিয়ে লতিটাকে রান্না করা হয়, তাহলে দেখা যায় যে লতিটা গলে যায় না, একদম আস্তে আস্তেই থাকে। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক।